নমস্কার, সাহিত্য একাডেমির ওয়েবলাইন সাহিত্য শৃঙ্খলায় যুবা সাহিত্যিক কার্যক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন করছি। আপনারা জানেন সাহিত্য একাডেমি অনেক কার্যক্রম নিয়ে কাজ করে। সেই একটা সিরিজ আছে যুবা সাহিত্যী। এই সিরিজ আছে তরুণদেরকে একটু প্রোৎসাহিত করার জন্য। একাডেমি তরুণদের জন্য আরো অনেক প্রকল্প সঞ্চালিত করে। প্রত্যেক বছর যুবা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয়, তরুণদের প্রথম বই প্রকাশনের জন্য একটি প্রকল্প আছে। তৃতীয় হচ্ছে কি অন্য ভাষা ক্ষেত্রের যাত্রার জন্য ট্রাভেল গ্রান্ট দেওয়া হয়। চতুর্থ, একাডেমির বিভিন্ন কার্যক্রমে তরুণদের সহভাগিতার জন্য আমরা বিশেষ ধ্যান রাখি। আর আপনারা জানেন এই বাংলা ভাষার যে কার্যক্রম আমরা সঞ্চালিত করি, সেটা এখন যে বাংলা কবি আছেন সুবোধ সরকার, উনি এখন আহ্বায়ক আছেন বাংলা পরামর্শ মন্ডলে সাহিত্য একাডেমিতে। তো ওনার পরামর্শে আমরা সঞ্চালিত করি। তো আজকের কার্যক্রমে, এই যুবা সাহিত্যিক কার্যক্রমে আমাদের সঙ্গে আছেন তিনজন তরুণ কবি বাংলার, জুবিন ঘোষ, সুভান আর রাজদীপ সুরি। আমি এই তিন কবিকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন করছি। আর এখন কার্যক্রম শুরু করছি কবিতা পাঠের। সব থেকে আগে আমি আমন্ত্রণ জানাই শ্রী জুবিন ঘোষকে। ইনি বাংলা কবি এবং গল্পকার। এনার 5টি বই প্রকাশিত আছে, সব কবিতার বই। অনেক পুরস্কার পেয়েছেন। এখন ন্যাশনাল ইউবা কম্পিউটার সাক্ষরতা মিশন হুগলি ডিস্ট্রিক্টে ডাইরেক্টর আছেন, আর অনেক পত্রিকার সম্পাদনায় যুক্ত আছেন। আমি ডেকে নিচ্ছি শ্রী জুবিন ঘোষকে ওনার কবিতা পাঠের জন্য। শ্রী জুবিন ঘোষ। ধন্যবাদ দেবেন্দ্র বাবু। সাহিত্য একাডেমিতে আজকে কবিতা পাঠ করার আমন্ত্রণ পেয়ে খুব আনন্দ পেয়েছি। তো আমি আমার কবিতা শুরু করছি এবং তার আগে রাজদীপ এবং সুভান্ত স্বাগত জানাই আমাদের এই সাহিত্য একাডেমির আসরে। আমার প্রথম কবিতা সিংহ দরজা। সিংহ দরজার ভেতর যাদের মাথা গলিয়ে যাতায়াত, প্রকৃত সিংহকুল এদেরকে দেখে ফ্যাক ফ্যাক হাসে। একজন রিংমাস্টার ও আত খাওয়া মানুষেরাই জানে সিংহ দরজার দুর্গন্ধ সিংহের মুখের থেকেও বেশি হয়। আমার দ্বিতীয় কবিতা ছাগল। ছাগলটি চলে যায়, ছাগের সীমানায় কেউ না কেউ আমায় ধরে থাকে। ছাগলটি নটিয়া গাছ চেনে না, তবুও ফাল্গুনের মুখে অনন্ত নোটে গাছ মুড়িয়ে খাচ্ছে। দেখতে দেখতে ছাগলটিও একদিন প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। আশ্চর্য নজর করি, মরে যাবার পরও কোনো ছাগলের চোখ মুদিত থাকে না, ড্যাব ড্যাব চেয়ে থাকে খাদকের দিকে। আমার তৃতীয় কবিতা আমি নীরব থাকি বলে। আমি নীরব থাকি বলে ভেবো না ভালোবাসি না। আমি নীরব থাকি কারণ জানি না কিভাবে বলতে হয় এইসব কথা, কতটা আড়ে তাকাতে হয় চোখ, মেপে রাখতে হয় হাসি। আঙুল দেখি ভয়, তবুও তোমার বুকের কথা ভাবি না। কতটা সেকুলারিজম টেনে নিয়ে যাবে মাওবাদী উপত্যকায়, কতটা কথা দলগত শিষ্টাচার ভঙ্গের দায় দোষী হবে। আমি নীরব থাকি বলে ভেবো না এতটুকুও ভালোবাসি না। ভাঙা রাশের থেকে বেরিয়ে এসে বসতুমি ঠোঁট খই পেতে জড়িয়ে ধরো 29টি রাজ্যের চোখ। আমি নীরব থাকি বলে ভেবো না এতটুকুও ভালোবাসি না। আসলে শরণার্থীর মতো নিজেকে চেপে রাখি। আমি নীরব থাকি তোমাকে অখণ্ড ভারতবর্ষ ভেবে। আমার পরের কবিতা দণ্ডি। নিবিড় ছায়ার নিচে আবর্তন গতি ফড়িং হয়ে যায়। গরু হারানো গোয়ালিনী শিবলিঙ্গের নিকট এসে বসে, যে লিঙ্গ কেউ পেরোতে পারে না। তাই যেন আক্লেশে দণ্ডি কাটে পিপিলিকা পাল। তারা কেউ শৈব নয়, শক্তি সাধক নয়,
দেবতার দেহের ওপর পিপীলিকার উপবিষ্ট পদছাপ যেন শ্যাওড়া ফুলি থেকে তারকেশ্বর বাঁকহাটা পথের থেকেও পুণ্যবান তথা দীঘল হয়ে ওঠে। ঘোষপাড়ার এই সত্য বিধবাটি জানে তার লিঙ্গ নেই, তবুও প্রতি রাতে পিপীলিকা ঢোকে, দণ্ডি কাটে, বাতাসা জল দেয়। তারপর বামা খাপা শুয়ে থাকে 12 মন্দির ও 4 পায়া খাটিয়ার নিচে। আমার পরের কবিতা গোলমরিচ। একটি গোলমরিচ সদৃশ নারীকে ড্রপ খাওয়াতে তোমাদের খুব ভালো লাগে। দেখ, যেখানেই দাঁড়িয়েছ সেখানেই গড়িয়ে গেছে, পাতের পাশে রেখে দিয়েছ, কখনো একটা টোকায় সুদৃশ্য ক্যারাম খেলেছ, কখনো রান্নাঘরে স্ল্যাব থেকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছ অনেক। গন্ধ। পরিণীতা প্রত্যেক মেয়ের শরীরে নিজস্ব একটা গন্ধ থাকে, কখনো কখনো ঠিক পাশে বসলে নাকে ভেসে আসে। তুমি যখন প্রকৃত ভাঁজ হয়ে বসো, যখন খাঁক হয়ে বসো, কিংবা গলা তুলে মিথুন মূর্তির রূপাকার হও, সেই অপরূপ মাতোয়ারাটি হাতে টানা রিকশার মতো ভারী কি চালে চলে। প্রত্যেক মেয়ের শরীরেই একটা বদ্যির চাকরি থাকে, তিনিও তো দুর্গা। মাসে 4 দিন মা আসেন দূষিত রক্তবীজ নিধন করে পশুর সংহার হয়। ওই 4 দিন শুধু পুজো পুজো বন্ধ। পরের কবিতা ভাতার। কাস্তের সুজন জানে ফসলের রক্ত কত হিমশীতল হয়ে আসে। বেহান বেলায় খুন করে বাবা এসে বসেন দাওয়ায়, কলা পাতায় ভাত বাচ্ছেন গোসাই মা। সূর্যাস্তের দিকে মশগুল রাস্তায় দাওয়া আগলাতে আগলাতে এর মধ্যে বাবা কখন মহাপ্রভু হয়ে গেছেন। অবশ্য সেই পুরীও নেই, জগন্নাথও নেই। বাবাদের যাওয়ার মধ্যে কোথাও মিট থাকে না। ভক্তের দল উপুর হয়ে থাকেন বাবার শরীরটার উপর। বেগুনের চারা পুঁততে পুঁততে মাগনা বাগান কখন ক্ষেত হয়ে যায়। গোসাইমা উনুনে বসে বাবার ডিম দুটি তা দেন। এক্কা দোক্কা খেলতে খেলতে বোন দেখে ছক্কাটা ঘরগুলো কেমন যেন এক পায়ে লাফানোর চেয়েও ক্রমশ বিকৃত ও বৃহৎ হয়ে উঠছে। ধন্যবাদ, ধন্যবাদ জবিন ঘোষকে। অনেক ভালো, অনেক দারুণ কবিতা পড়েছেন আপনি। এখন আমি দেখে নিচ্ছি শ্রী রাজদীপ পুরীকে। আপনি বাংলা কবি, আর 5টি বই আপনার প্রকাশিত আছে। কবিতা লেখার সাথে সাথে আপনি বই প্রচ্ছদ রচনা ও আঁকা আঁকির সাথে যুক্ত আছেন। বর্তমানে আইটি সেক্টরে কাজ করেন শ্রী রাজদীপ পুরী নিজের কবিতার সঙ্গে। নমস্কার, সাহিত্য একাডেমিকে অনেক ধন্যবাদ এরকম অনুষ্ঠান একটা আয়োজনের জন্য এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দেবেন্দ্রদাকে, অনেক ভালোবাসা। আমি কবিতা শুরু করছি। আমার প্রথম কবিতা বাঁধন। যাকে বাঁধতে চাইছো ছেড়ে ছেড়ে রাখো তাকে, যেতে চাইলে হাসি মুখে যেতে দাও। শুধু বিদায় কালে হাতের মুঠোয় তার গুজে দিও কিছু ভোরের শিশির, কিছু শান্ত অভিমান। দ্বিতীয় কবিতা ওম। খই, সাদা খই ছড়ানো রয়েছে দেখো পথের উপর। বোঝা যায় এই পথ বেঁকে গেছে শ্মশানের দিকে। আহো শ্মশান ভূমি, নত জানো কিছু রাত, রাত চড়া পাখি ডানায় ডানায় ছড়ানো তাদের সমূহ বিষাদ। এসো হে বিষাদ, এসো বিরহ, এসো শ্মশান বন্ধুরা, এসো, এসো চিতার আগুন, এসো আধপোড়া কাঠ, এসো সাদা খই হরিবোল ধ্বনি। এসো বন্ধুরা সবাই, এসো শত্রুরাও, এসো পিছনের থেকে মারা ছুরি। এসো, এসো এই নিভু নিভু অগ্নিকুণ্ডে আজ পাশাপাশি সেকে নেই জীবনের ওম। তৃতীয় কবিতা ফোড়াই। যারা কথা রাখেনি আর যারা কথা রেখেছে, এই দুদলের বাইরে রয়েছে আরো একদল মানুষ, যারা কোনোদিন কোনো কথাই দেয়নি কাউকে।
কথায় কথা বাড়ে, কিছু কথা রাংটা কুচির মতো ছড়িয়ে পড়ে গোটা মহল্লায়। সারা রাত কথা কাটাকাটির পর যুযুধান দুপক্ষই কিছুটা জিরিয়ে নেয়। কলকাতা কয়ে কোথাও শুরু হয় দিনের প্রথম অধিবেশন। উদ্বাস্তু, রাংটায় মোড়া চকলেট আর রিফিউজি ক্যাম্প, সাজোয়া গাড়ির চলে যাওয়া চাকার দাগ, এক জন্ম হাত বাড়িয়েছে আরেক জন্মের দিকে, মাঝখানে ধুধু, মাঝখানে হাঁ করে সব গিলে খাচ্ছে মহাকাল, আর সমস্ত কসুর ভেঙে নাভি মূল থেকে ছিটকে বেরিয়ে আসতে চাইছে একটা চিৎকার। এবারে কবিতা রং, তুলি ও আমার মা। ক্রমশ রঙে রঙে ভরে যাচ্ছে আমাদের ছোট্ট একতলা বাড়ি, আর তুলি হাতে আমার মা সেই রং দিয়ে ছবি আঁকার চেষ্টা করে যাচ্ছেন সাদা ক্যানভাসে। এই অবধি দেখে ঘুম ভেঙে যায়। উঠে বসি, দেখি পাশে শান্তভাবে ঘুমিয়ে আছেন আমার 50+ মা। মুখময় ছড়ানো হাসি, সেই হাসি যে হাসি আমি খুব ছোট থেকে দেখে আসছি আমার মায়ের মুখে, আর তারও আগে দেখেছিলেন আমার বাবা, যাকে বলে ওই হাসি দেখেই নাকি তিনি ফিদা হয়ে গিয়েছিলেন, আর যত্রতত্র উড়ে বেরিয়েছিলেন আমার কলেজ পড়ুয়া মায়ের পিছন পিছন। এখন সেই অল্প বয়সী বাবার জায়গায় আমি, আর মায়ের জায়গায় আমার প্রেমিকা। এখন আমরা উড়ে উড়ে বেড়াই, আর সারা দিন ধরে সেই ওড়াউড়ি ছবি এঁকে রাখেন আমার মা। আমার ছোট লোকদের কবিতা সিরিজ থেকে কয়েকটা কবিতা পড়ছি। রোদ বৃষ্টি কুড়িয়ে খাই, বিষাদের গায়ে এঁকে দিই আকাশ কুসুম, আঙুল উঁচিয়ে রাখি তর্জনী, বন্দুক হয়ে যাওয়ার আগে ধরো ঈশ্বর নেমে এলেন। ঈশ্বর করুণাময়ী, কখনো কখনো তিনি ছোট লোকদেরও হয়ে যান। আমরাও ম্যাজিক জানি, আমরাও ছুপা রুস্তম, দুধ ছাড়া চা খাই, কড়া লিকার চিনি কম, বৃষ্টি মাথায় হাঁটি, জল কাদাপা রোদ্দুর, তোমাদের লাল চোখ আমাদেরও পরোয়া করুক। তুমি আলোর বিন্দু, আমি অন্ধকার এক ফোঁটা, বীর্যের মতো দারুণ ছিটকে পড়া কবিতারা, কাছে এসো ঠোঁট রাখি স্ট্রবেরি রঙের চুমু, মুখ ফিরিয়ে নেব যদি তুমি রবীন্দ্রনাথ না পড়ো। ধরো আর কোনো রবিবার এলো না আমাদের, আর কোনো গরম মাংস ভাতের দিন, জামার গোটানো আস্তিনে মেঘ জমে থাকে, কোমরে জড়ানো আঁচলে বৃষ্টি, ছুরিতে শান দিয়ে রাখো, কবিতায় মিশিয়ে রাখো বারুদ এবেলা। ধরো ওবেলা তুমি হেডলাইট, ওবেলা তোমার মাথা ফুঁড়ে যদি চলে যায় রাষ্ট্র। যেভাবে এঁকেছ আদর আর গুজবে রটিয়ে দিয়েছ হাওয়া, পাখি তুমি উড়ে যাও যাও, এ শহরে তোমাকে মানায় না। ওই নিবিড় বনতলি ড্রিমি ড্রিমি তালে বেজে ওঠে হাইওয়ে, একে কেউ লং ড্রাইভ বলে, কেউ সফর, আর তুমি আদমশুমারি। তোমার চোখের তারায় ভ্রমর, খোপায় আলোর মতো শুকতারা, আলো তোমার কাছে থাকে, তুমি অন্ধকারে ভয় পেও না। গলির ভেতর গলি, ঘরের ভেতর ঘর, এক জানলা আকাশ আর হাফ চকলেট তোর। এ এক আশ্চর্য ভ্রমণ, চুমু থেকে জন্ম নেয় বৈষ্ণব পদাবলী। আমাকে কাফের বলো না, সম্পর্করা কেন যে দেহজ হয়ে ওঠে, প্রতিটি বিপজ্জনক বাঁকে তোমাকে দেখি, হে ঈশ্বর তোমাকেই দেখি জাহান্নামের পথে।
এসো পোশাক খুলে রাখি আর মুখোশ, অন্তত এবার একটু সহজ হয়ে উঠি। এই যে কষ্ট দাও, ডুবিয়ে দাও বিষাদে, বিষ এনে বলো পান করো অমৃত। আমি জ্যোৎস্না ছুঁয়ে থাকি, হঠাৎ হাওয়া হয়ে যাই তোমার খেলার লাডুম। আমায় অষ্টপ্রহর ঘুরিয়ে দাও তোমার সূর্য দিঘির জলে। আরেকটা কবিতা পড়ে শেষ করছি। এসব ঠিক কবিতা নয়, ইচ্ছে হলে উপড়ে নিও চোখ। চোখে তোমার আগুন দেখেছি প্রিয়, তোমার চোখে আমার চোখের নতুন আবাদ হোক। খুঁটে তোমার খুদের গুঁড়ো বাঁধা, চোখে তোমার ছুরির মতো আলো। তোমার আলোর সাতটা রং ছুঁয়ে আমার আলো দিওয়ানা হয়ে গেল। তোমার নিশান লড়িয়ে দিতে বলে, তোমার জান কবুল করা জানে। তোমার লড়াই রক্ত বীজের মতো, আমার লড়াই তোমাকে স্যালুট করে। তোমার আকাশ আমার আকাশ এক, তোমার রং আমার রং রঙিন। তোমার চোখ আমার চোখ হোক, ট্রিগার নয় এদেশ আমার কবিতা পড়ার লোক। নমস্কার। ধন্যবাদ রাজদীপ পুরী, অনেক ভালো প্রেম কবিতা আপনি শোনালেন। এখন আমি ডেকে নিচ্ছি সুভানকে। সুভানের পুরো নাম হচ্ছে শুভঙ্কর দাস। আপনি তরুণ বাংলা কবি, আপনার 6টি বই প্রকাশিত হয়েছে। আপনি পেন্টিংও করেন, আঁকাআঁকি করেন, এইভাবে রাজদীপ করেন। আর এখন আপনি শিলিগুড়িতে আর্ট স্কুলে পড়ান। তো নিজের কবিতার সঙ্গে আসছেন এখন সুভান। নমস্কার দেবেশ বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। আর সাহিত্য একাডেমি এবং আমাদের বাংলার আহ্বায়ক সুবোধ সরকার বাবুকেও অনেক অনেক ধন্যবাদ। আমি কিছু কবিতা পড়ছি। তার আগে জুবিন দা এবং রাজদীপ পরিদার কবিতা ভীষণ ভালো লেগেছে, আগেই জানিয়ে রাখলাম। তো আমি প্রথম কবিতা পড়ছি। কবিতার নাম সমীকরণ। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ছায়ার থেকে দূরত্ব রাখি আমি। সে ছায়া হয় দেওয়াল ভাঙে, নয়তো ভাঙে পুরনো সম্পর্কের ঘরবাড়ি, অথবা জলে ডুবে যেতে থাকা অতীতের থেকেও সমান তফাৎ রাখি আমি। কিন্তু জল তো অবুঝ, বড় বেশি পায়ে পড়তে থাকে, অতীত পা ধরে টানে। ঈর্ষাপরায়ণ কোনো কোনো মেঘে এমন একটা বৃষ্টি জমে থাকে, দেখলে মনে হয় বিষাদ সিন্ধু, আসলে বাদল সংঘাত। কিন্তু এইসব মোহনাস্থিত চোরা খাড়ির জলে সহস্র কুমির কেঁদে ওঠে। আমি কুমিরের মাংস খাইনি কখনো, কুমিরের চোখের জলেও স্নান করিনি স্বেচ্ছায়। এখন আমার ভোলা মন আর কয়েকটি সন্দেহজনক ইস্তেহার নিয়ে আমি সন্ধে বাজারে দাঁড়াই আর ভাবি একজন নিঃস্ব কবির থেকে আর কি কি কেড়ে নেওয়া যায়। দ্বিতীয় কবিতা, কবিতার নাম 3 ফেব্রুয়ারি 2020, সুভাষকে লেখা চিঠি। ভালোবাসা শব্দটার মধ্যেই একটা ক্ষমার স্রোত বয়ে যায়, মায়ার পাথর যেন ছুঁলেই নরম। অপলক চেয়ে থাকা ছায়ার দিকে বেড়ে ওঠে বান্ধবী গাছ, যেন বসন্তের পলাশ রং। একটা আনমনা মাঝি বৈঠা নিয়ে বসে থাকে পাড়ে, নৌকা তার বাঁধন খুলে দূরে ভেসে গেছে যেন গহীন বনের দিকে, নির্জনতার কুটির। কার পাশ দিয়েই বয়ে যায় রে সুজন মাঝি, জীবন ক্ষয়ে যায় তবু জল আর জল বাঁচিয়ে রেখেছে। হাতছানির যেমন নিজস্ব শিলালিপি থাকে, বাতাসেরও থাকে নিজস্ব পাখি। ঠিক যেমন প্রিয় মানুষের নিজস্ব গন্ধ জড়িয়ে রাখে আমাদের, পশমের মতো নরম কথায় ভরিয়ে রাখে, জলের মতো শব্দ হয় পাঁজরে। পারাপারের অধিকার ফেলে আসা মাছেরা নতুন ঘর খোঁজে। সন্ধে হচ্ছে শহরে, একটি কবিতার হাতে হাত রাখছে একটি অন্ধ হাত। এমন সময় বেতার যন্ত্রে রাত্রিকালীন সংবাদ উড়ে যায়। কণ্ঠী বদলের এই দিনগুলি ছাড়া
কিছুই কিন্তু বদলে যায় না সুভাষ। দিন বদলের গানও দশক দশক শ্রুতিতে একই থেকে যায়। ইথারের নাগাল হারিয়ে ফেলে প্রেমিক তরঙ্গ, প্রেয়সীর কণ্ঠে তবু যুগ যুগ জেগে থাকে আরশি নগর। পুরো চুল এসে মালায় জড়ায়, অথচ আমরা বদলে যাওয়ার ভান করি। সব তুলসীপত্র শুকিয়ে যাক, ভুলে যাই সাধনের দিনগুলি, ভুলে যাই গোসাই। গোলাপের দিন গেছে, পাতার দিন শুরু। সরু পথ ধরে তবু কেউ বেশি দূর চলে যেতে পারে না। কাছেই কোথাও কোনো গ্রামে নতুন নামের ঘরে অজ্ঞাতবাসে ডুবে থাকে। যেভাবে সংশয়ের দিকে নিজেকে আড়াল করে রাখে, হুডিতে লুকিয়ে পড়ে শীতের বালিকা। মেয়েটার আঙুল ছুঁয়েই বলে দেওয়া যায় ডাকনাম, মাটির প্রলেপ দেওয়া স্তন। যে ঠোঁট আসলে কবিতায় ভালো থাকে, তার সকল উচ্চারণই আসলে ক্ষমার ভাষ্য, সম্পর্কের উঁচু নিচু ধারাপাত। ক্ষমার ভেতরে হাঁটু মুড়ে বসে থাকা বালক হতে না পারলে ওই দুরন্ত কিশোরীকে কি ভালোবাসলে সুভাষ? আমার তৃতীয় কবিতা, কবিতার নাম শাহুর গন্ধ এক পুরনো অশোক। হাওয়া তো বদল হয়ে যায়, রাস্তায় বাঁক নেয় পুরনো ফিকির। আমিও তো দল ভাঙা লোক, অথবা দলিত কোনো কবিতা পুরুষ, কালচে গরণ কাঠ পুরানিয়া। তবু শূন্য তাকিয়ে থাকি ভ্রমে, চোখ কেটে তুলে আনা নিজেরই অতীত। ভাঙা ভাঙা দেহজ বিষাদ, ঝরা পাতা মোড়, চায়ের দোকান, কোথায় যে ছুঁড়ে ফেলি এসব। গোসাই এগিয়ে দেয় কাঁচের পুরাণ, নিঃস্ব তরল। ওদিকে খ্যাপার দলে বন খ্যাপা কবি হেঁটে যায়, আমিও পিছু ধরি তার। এ নিঃসঙ্গতার কাঁচা পথ জঙ্গল ঘেঁষে গভীরে চলে গেছে। শব্দ কি গোপন চিরাগ? ঘষে ঘষে নিজেকেই জিন ভাবি আমি, বলি হুকুম মেরে আঁকা। কিন্তু শব্দ তো মায়া, ছুতেই ভ্যানিশ। এসব কথার কোনো ভূমিকা রাখিনি আমি ঠোঁটে। শাহুর গন্ধ এক পুরনো অসুখ, আজও সে তোমারই ছায়ার কাছে ছোটে। রাস্তা এখানে বাঁক নেয় ফের শাহু বনে এসে, ছিঁড়ে ছিঁড়ে যায় দুটো দেহে, ছিঁড়ে যায় ভালোবেসে। এক দেহে আমি কুড়িয়ে রাখি কাঠ, অন্য একটি দেহে তুমি যাও ভেসে। আমার পরবর্তী কবিতা বনমালী। আমার অন্ধত্বটুকু নিয়ে তুমি কোন কাগজের ঘরে আগুন রাখবে বনমালী? আমার দেখতে না পারার ব্যর্থতা, সিঁড়ি ভাঙা অঙ্কের খাতা, সাদাটে চোখ, নিজস্ব শোকগ্রস্ত শ্লোক, বটম লাইনে এসে ঠেকেছে যেন জোকারের লাল নাক। বেলাগাম বাতাসেরও কোনো দিক নির্দেশক লাগে না। আমি তোমার কানে কুমন্ত্রণার গোপন স্রোত বলে যাব, জীবন্ত খেলা, দানের শেষে মাত, হাততালি, পিঠে চাপড়। কটা নদী হেফাজতে নিলে মৃত্যুও ভাসমান হয়ে ওঠে। সম্পর্কের একটা নদী কত দূর বয়ে যেতে পারে জানো? কতবার একটা সম্পর্কের প্রিয় গাছ নিজেরই ছায়াকে নিজে কুরবানি দিতে পারে। কলমের কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, সামান্য প্রেম তাও তো কলমে টেকেনি কোনো দিন। এখন এই কবিতার পাশ দিয়ে হেঁটে চলা ক্ষীণ নদী আবহেরও তো আবহাওয়া পাল্টে যেতে পারে। প্রত্যেকটা বিচ্ছেদের ছিঁড়ে ছিঁড়ে যাওয়া কিছু খালবিল শাহুর পাড়ে এসে জমা হয়, ডাহুক ডাকে। ডাহুক চিহ্ন আসলে খোয়া যাওয়া নদী বিহার, সোহাগ স্নান। আমার এই অন্ধ নগর জীবন, এই জলজ কবিতার বিপন্নতার ছবি। সন্ধে আর ঝিঝি পোকার মাঝ বরাবর থমকে থাকা কবিতারা রক্ত জল করে দেয়। শব্দ আজকাল কোন মঞ্চের আনাচে কানাচে নাচে তাও তো জানো। কোন হাতে বাজনা বাজে, কোন হাতে ওঠে খাজনা। তিন শব্দ লিখব বলে দুই শব্দের সব কাঁধে নিয়ে হেঁটে বেড়াচ্ছি দিন রাত। বনমালী আমার দেহের বর্ণ বর্ণহীন হয়ে গেছে, আমার অক্ষরে অক্ষোভ জমা। আমার তৃতীয় চোখের নিচে রাত জাগা বিষাদের কালি। বনমালী আমার মফস্বল জুড়ে চালসা ওদলাবাড়ি, আমার অন্ধকার জুড়ে নিজস্ব কালঘুম। যে রাষ্ট্রের গুলি খায়নি কখনো, তবুও কবিতা লিখে শোকে লোকে বলে ওঠে মর্মাহত। কিন্তু আমি এই অন্ধকারের ক্ষত কি করে তোমাকে দিয়ে যাই বনমালী? আহ এই কবিতাটার নাম গোসাই সংলাপ ও শাহু নদীর কথা 21।
অসম্পূর্ণতার মধ্যেই বেঁচে থাকে জীবন, বাকি সমস্ত পাওয়াগুলো মরে ভূত হয়ে যায়। ভুলে যেতে 21 দিন সময় লাগে, তারপর নতুন কোনো ভুল। এই যে তোমাকে চাইছি, পাবো না বলেই তো এত তীব্র করে চাওয়া। মরে গেলে বুঝি সব কাতরতা মিটে যাবে, তবু মৃত্যু চেতনা এক অমোঘ আলো খেলা। সাজিয়ে রেখেছি খুব যত্নে পুরনো আলখাল্লায়। এই যে মানুষের মন কিছুটা বৃষ্টি চায়, কিছুটা আবার মেঘের ফেরত চলে যাওয়া, কিছুটা মাটির সোঁদা গন্ধ চাই তার, তো কিছুটা ভরসার বর্ষাতি। এভাবে কি জল থেকে নিজেকে আলাদা করা যায়? ভেসে যাওয়া একটা নির্ঘণ্ট, নিজেরই প্রহেলিকা। কেউ চোখে ভেসে যায়, কেউ বালা শোনে। প্রিয় মানুষের মন সেই মেঘ আর বৃষ্টির মাঝে কোথাও একলা বসে থাকে, নিরাল্লায় কাঁদে। এত ক্ষয় জমিয়ে রাখি আমরা ভিতরে ভিতরে, এত ভয় হারিয়ে ফেলার, তবু হাত ধরি, আঙুলে মাতাল করি চাঁদের পরিক্রমা, 21 দিনের পরমায়ু। জলে ভরে ওঠে সাহু, বাগী পুরুষের মতো তার চলন। মনের কথা বলতে নেই তবু, চোখের আড়াল তাকে ঠিক চিনে ফেলে। মিথ্যে কখনো নরম অজুহাত, মেয়ে মানুষের প্রতি আমার আর বিশ্বাস নেই, তবু ভালোবাসি গোসাই। কেন এমন তোলপাড় হয় বুকের ভেতর? এই আছি, কাল থাকবো না, পরশু অন্য অন্য পৃথিবী তোমার। মেয়েদের চোখ শান্ত ঝিল, তবু ডুবে মরায় নিয়তি। সম্পর্ক যে কাঁচের মতো স্বচ্ছ হয় না কেন গোসাই? গাছের মতো কেন যে মাটি কামড়ে পড়ে থাকে না? এসব ভাবতে নেই জানি। আমার বৃষ্টির ফোঁটা এসে পড়ে উদাসী নদীতে। এবার বৃষ্টি বেশি, জীবনের সেতু ভেসে যায় যায়। এত কথা লিখে রাখা ভালো, জীবনের 1 ভাগ কাদা মাটি, বাকি 3 ভাগ কালো। শেষ কবিতা। কবিতার নাম কিছু লিখবো না আর। কিছু লিখবো না আর, এই পারাপার নদী জানে কোন স্রোতে দেহ ভেসেছিল। জল নিয়ে কিছু লিখবো না আর, এই জলাধার জলের অধিক শুধু আগুনের কথা লিখেছিল। আগুনের কথা লিখবো না আর, এই হাহাকার লেলিহান শিখা দাহ্য স্মৃতিটুকু পোড়াতে পারেনি, তবু ঋণ। স্মৃতিদের কথা লিখবো না আর, এ নিঃসঙ্গতার কাছে নেমে আসা ভিড় নিজেরই বিপরীতে উঠে দাঁড়াতে পারেনি কোনোদিন। ধন্যবাদ সুহানকে। অনেক ভালো কবিতা আপনি শুনিয়েছেন, কিন্তু শেষের কবিতা যে আপনি শোনালেন কি কিছু লিখবো না আর, আপনাকে শুনে আর আপনার সবাইকে শুনে এইটাই মনে হচ্ছে কি কেন লিখবেন না, লিখতেই হবে। আপনারা লিখবেন না তো কে লিখবে? তো এই কথাটাই বলে আমি সাহিত্য একাডেমির পক্ষ থেকে আপনার সবাইকে ধন্যবাদ জানাই কি আপনারা আমাদের আমন্ত্রণ স্বীকার করে এই একটা ভালো প্রোগ্রাম সম্ভব করলেন। আর আমি শ্রোতাদেরকে একটু নিবেদন করব, অনুরোধ করব কি আমাদের যে প্রোগ্রামগুলো আপলোড করা হচ্ছে বাংলা ভাষায় আর অন্য ভাষায়, সেই সবগুলো আপনারা দেখুন, নিজের প্রতিক্রিয়া দিন আর শেয়ার করুন। যারা কবিতা প্রেমী আছেন, সাহিত্য প্রেমী আছেন, ওদের সঙ্গে শেয়ার করুন লিঙ্কটা। এই কথা বলে শেষ করছি। নমস্কার।